সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। গতকালকে যে ঘটনা ভারতে ঘটেছে সেটি হলো যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শেখ হাসিনাকে নিয়ে প্রেস মিট করেছে। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিব আল হাসান, ভার্চুয়ালি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা। যদিও সাকিব আল হাসান এবং শেখ হাসিনা এই সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখা গিয়েছিল, কিন্তু শেখ হাসিনার ছবি দেখা যায়নি, শুধু প্রশ্ন করলেও প্রশ্ন উত্তর পাওয়া গিয়েছিল। এই সুযোগ দেওয়ায় ভারতের উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশ সরকার। প্রেস নোট যেটা পাঠিয়েছে মন্ত্রণালয় থেকে, সেটি হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন বা দেখেছেন। আমি তো ভাবলাম যে আজকে ভারত বিরোধীরা ভারতের দূতাবাসের বাড়ি ঘেরাও করতে পারে, হামলা করতে পারে, এরকম কিছু একটা হতে পারে, কিন্তু সারাদিনই সেই ধরনের কোনো আলামত ঘটনা ঘটেনি। আর না ঘটারও অনেকগুলো কারণ আছে, কারণ বাংলাদেশ এখন যে সংকটের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে, এর মধ্যে যদি ভারতকে নিয়ে কোনো নাড়াচড়া করে তাহলে কিল্লা ফতে হয়ে যাবে। যাই হোক, ঘটনা একটা ঘটে গিয়েছে। পাকিস্তানের রাষ্ট্রদূতের বাড়িধারার বাড়িতে আগুন লেগে গিয়েছিল ভোর 5টায়। আগুন লেগে যাওয়ার পরে তাতে করে পাকিস্তানের রাষ্ট্রদূত অসুস্থ হয়ে যায়। সেখানে ফায়ার ব্রিগেডের ওরা যে অগ্নি নিয়ন্ত্রণে নিয়ে এসে নিভিয়ে ফেলে, এবং পাকিস্তানের রাষ্ট্রদূত এবং তার স্ত্রী উভয়ে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো এটি 13 থেকে 14 ঘন্টা পরে নিউজ করছে, এর আগে কোনো ধরনের নিউজ করে নাই। ঘটনা আসলে কি বুঝে উঠতে পারলাম না, যে ভারতের হলে যখন তখন প্রচারণা শুরু করে, কিন্তু পাকিস্তানের বলে কি একটু দয়া একটু মায়া দেখাইলো যে পাকিস্তান আমাদের বর্তমান সময়ের বন্ধু, তাদের রাষ্ট্রদূতের বাড়িধারায় আগুন ধরে গেল, আবার সেটা নিভালো, আবার তারা অসুস্থ হলো, তারা চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় চলে গেল। ঘটনা কি, কেমনে কি বুঝতে পারছেন কিছু আপনারা? আর ভারতকে এই মুহূর্তে বাংলাদেশে আর খেপাবে না, কারণ ইতিমধ্যে বেডা চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলেছেন জ্বালানি সংকট এত দ্রুত সমাধান করা সম্ভব নয়। ওদিকে জ্বালানি মন্ত্রী ভারতের কাছে জ্বালানি চাচ্ছে, এদিকে কাঁচা লঙ্কা আসতেছে। সুতরাং বুঝতেই পারছেন এখন থেকে বিপদ পাকিস্তানেরই বাড়তে থাকবে বাংলাদেশের বুকে। দেখতে থাকুন। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।